কাশ্মীর মাঙে আজাদি, কাশ্মীর মাঙে আজাদি, এ কি স্লোগান দর্শক? এই স্লোগান কলকাতায় উঠেছে, যেটা খুবই উদ্বেগের এবং খুবই চাঞ্চল্যকর যে এই স্লোগান কারা দিচ্ছেন। কাশ্মীর মাঙে আজাদি, এটা কারা বলছেন? তিলোত্তমার বিচার চাই, তার আলাদা স্লোগান হবে, কিন্তু সেখানে আজাদি আজাদি, কাশ্মীর মাঙে আজাদি, দেশকে টুকরো করার স্লোগান কে দিচ্ছেন? কারা দিচ্ছেন? এরা কারা? এরা কারা? দর্শক, আমি বলছিলাম না, এই যে মুভমেন্ট চলছে, ডাক্তারদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট ঠিক পথে চলছে না। এখানে অনেক কিছু মিশে গেছে, অন্যদিকে টার্ন করার চেষ্টা হচ্ছে, আসল জায়গা থেকে বিষয়টা সরে যাচ্ছে। কেউ বা কারা কোনো স্বার্থে তাদের মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নিজেদের মতো করে করছেন, ডাক্তারদের সঙ্গে মিশে গিয়ে করছেন, ডাক্তাররা তাদেরকে মিশতে দিচ্ছেন। অথচ যাদেরকে নিলে এই যে আসল যে বিষয়টা, দাবিটা, সেটা জোরালো হবে, সেটা তারা নিচ্ছেন না, একটা অন্যদিকে টার্ন করছে। আর দেখুন দর্শক, এই ভিডিও এসছে, কাশ্মীর মাঙে আজাদি, এই স্লোগানটাও চলছে এটার মধ্যে। কাশ্মীর মাঙে আজাদি মানে কলকাতায় স্লোগান চলবে কাশ্মীর মাঙে আজাদি? কি? কারা এরা? দেশকে টুকরো করার যারা চেষ্টা করছেন, এটা কারা? মানে সুযোগ নেওয়া আর কি। এখন একটা মুভমেন্ট চলছে, তিলোত্তমার বিচার, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, রাত দখল, পদ দখল ইত্যাদি ফরম্যাটে, আর সেখানে ব্যাস নিজেদের স্বার্থকে সিদ্ধি করা, মানে একেবারে অন্য উদ্দেশ্যে এগোনো। কাশ্মীর মাঙে আজাদি, এদেরকে আমি দর্শক একটা বিষয় দেখছিলাম, কুণাল ঘোষ, উনি একটা দেখছি পোস্ট করেছেন, এটা আরজি করে ন্যায় বিচারের আন্দোলনে কাশ্মীর মাঙে আজাদি স্লোগান। যাদবপুরে এরা কারা? এদের উদ্দেশ্য কি? জুনিয়র ডাক্তাররা কি আজাদ কাশ্মীরের বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না? প্রশ্ন। তিলোত্তমা ন্যায় বিচার পাক, আমরা সবাই চাই, কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক। এটা কুণাল ঘোষ পোস্ট করেছেন। কিন্তু কুণাল ঘোষকে আমার একটা বক্তব্য, যে এই যে প্রশ্ন তুলেছেন, এই সব কারা করছেন না করছেন, নিশ্চয়ই এটা ঠিক না, সেটাই বলতে চেয়েছেন। যে আরজি করের ন্যায় বিচারের আন্দোলনে কাশ্মীর মাঙে আজাদি স্লোগান, অবাক হচ্ছেন। যাদবপুরে এরা কারা প্রশ্ন তুলছেন, উদ্দেশ্য কি প্রশ্ন তুলছেন। এরকম অনৈতিক স্লোগান কেন? আজাদ কাশ্মীরের বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না প্রশ্ন তুলছেন। মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ, এইসব প্রশ্ন তুলেছেন। কিন্তু প্রশ্ন কুণাল ঘোষকে আমার, যখন এই স্লোগানটা চলছিল, দর্শক ভালো করে দেখুন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, পুলিশের লোকেরা শুনছেন। দেখুন ওই যে পেছনে পুলিশের, কলকাতা পুলিশের লোক পরিষ্কার দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। কই, রাস্তাকে ঘিরে, রাস্তাকে ব্লক করে স্লোগান হয়েছে। প্রথমত রাস্তা ব্লক করে হচ্ছে, দ্বিতীয়ত এই ধরনের স্লোগান চলছে, কাশ্মীর মাঙে আজাদি। তো সেখানে কি পুলিশের কিছু করার ছিল না? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুলিশের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এই স্লোগান শুনবেন, শুনতে ভাল লেগেছে। একটা দেশকে টুকরো করার একটা স্লোগান চলছে রাস্তায় দাঁড়িয়ে, সেখানে পুলিশ কিছু করবে না? সব মোদির দায়িত্ব, সব মোদির কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব। একটা রাজ্যের একটা পুলিশ ফোর্স সেটা দেখবে না, তারা বাধা দেবে না যেটা কি ধরনের স্লোগান হচ্ছে, দেশকে টুকরো করার স্লোগানটা কেন দেবে, তারা বাধা দেবেন না? নাকি পুলিশ মন্ত্রী মানা করেছেন, চলো ওই দিকেও ভাঙো, এই দিকেও ভাঙবো? কারণ বাংলাদেশ থেকে অলরেডি একটা আহ্বান এসছে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে, যে আপনি পশ্চিমবঙ্গটাকে স্বাধীন ঘোষণা করে দিন, তারপর আমরা দেখছি। সেই জন্য কি সেইভাবে কি এগোচ্ছেন? যা হচ্ছে হোক। কুণাল ঘোষ পোস্ট করছেন, বড় বড় পোস্ট করছেন, আর কুণাল ঘোষদের পুলিশরা তারা এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, এই ধরনের স্লোগান দিচ্ছেন। এটা কি করে হয়? এটা কি করে হয়? কেন পুলিশ ব্যবস্থা নেবে না? একটা অ্যান্টি ন্যাশনাল স্লোগান উঠছে একটা শহরের বুকে, সেখানে পুলিশ কিছু করবে না, পুলিশ বাধা দেবে না,
রাস্তাকে ব্লক করে এই সব চলছে, পুলিশ আটকাবে না, এই স্লোগানকে দিতে দেবে পুলিশ, এবং তারা পুলিশের লোকেরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এটা হতে পারে? এটা কি ধরনের দ্বিচারিতা কুণাল ঘোষদের? প্রশ্ন উঠবে না যে পোস্ট করছেন এ কেমন স্লোগান, এইভাবে একেবারে পোস্ট করে আরজি করের যারা মুভমেন্ট করছেন সে অ্যাঙ্গেলে একটা কিছু দাগার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন তো আপনাকেও করা হবে যে আপনাদের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের লোক শুনছেন, কলকাতা পুলিশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। কেন আমরা ব্যবস্থা নিতে দেখছি না? যে ভিডিও সামনে এসছে সেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ভিডিওতে ব্যবস্থা নিতে দেখছি না, পরিষ্কার দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের লোকেরা তারা শুনছেন। এটা কেন হবে? আর সত্যি ভাবতে হচ্ছে যে তার মানে আমাদের মধ্যে কত এই ধরনের মানুষ মিশে রয়েছেন যারা দেশকে টুকরো টুকরো করতে চান, দেশকে ভাঙতে চান। আজাদি, কেউ কোথা থেকে একটা আজাদি প্রশ্ন মানে আওয়াজ কেউ তুললেন, সেখানে আমাদেরকে সাপোর্ট করতে হবে। আবার ওখানে তো ভোট পর্ব চলছে, জানি না এর মাধ্যমে আবার ভোটের ব্যাপারেও কিছু ইন্ধন কাজ করছে কিনা। তো যাই হোক, এই আওয়াজ, এই স্লোগান তো একটা দেশের পক্ষে তো ভালো না। সার্বভৌমত্ব, আমাদের দেশের একটা যে সংহতি রয়েছে, একটা ঐক্য একতা রয়েছে, সেখানে মানে আঘাত করা এটা তো ঠিক না। কাশ্মীর মাঙ্গে আজাদি মানে, আমি কদিন ধরে এই স্লোগানটা শুনছি, আজাদি 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 শুনছি কদিন ধরে। আরে আজাদি আজাদি কিসের? আমরা তো আজাদি, তো এটা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশে সকলে মিলে থাকবো, এটাই তো। এখানে আবার আজাদি, এই শব্দ বন্ধ, এগুলো তো খুবই সেন্সিটিভ শব্দ। আমরা স্বাধীনতা মানে এই মাঙ্গে আজাদি, খুব সেন্সিটিভ শব্দ এগুলো, এই ধরনের কথা, এই ধরনের স্লোগান। তো এগুলো আমরা কেন তুলবো? যাদবপুর এলাকাতে এই ধরনের স্লোগান উঠছে, কারা এরা কারা? এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না দর্শক? নাহলে তো মুশকিল। এই ধরনের স্লোগান যদি এখানে ওঠে, এ তো কাশ্মীরে যারা এই ধরনের চাইছেন তাদের তরফ থেকে ইন্ধন আসবে, তাদের কোনো স্লিপার সেল বা নেটওয়ার্ক থাকলে সেই নেটওয়ার্ককে কাজে লাগানো হবে। আর সব থেকে বড় এখন এই মুহূর্তে আমাদের কাছে খুবই মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখান থেকে র্যাডিক্যাল যারা চরমপন্থী, জঙ্গি সংগঠন, জঙ্গি নেতা, তারা তো উৎসাহিত হবে যে বাহ, পাশের রাজ্য মানে পাশের দেশের পাশের যে আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ, বাংলা ভাষা যেখানে আছে, সেখানে তো এই ধরনের স্লোগান উঠছে, চলো এবার একটু আমরাও ঝাঁপিয়ে পড়ি, ওদেরকে আরো একটু ইন্ধন দিই, কিছু সাপোর্ট করি, কিছু রসদ লজিস্টিক সাপোর্ট দিই, ভালো হবে। আরো ওখানে ওইসব চলুক, শুরু হোক। মানে ওদেরও তো, মানে বাংলাদেশেরও তো স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি। তারাও তো এখন, বাংলাদেশের তো এখন যা হাল আপনারা দেখছেন, এখন তো পাকিস্তানের খুব ভালো বন্ধু হয়ে গেছে বাংলাদেশ। যে পাকিস্তান তাদেরকে একটা সময় কি করেছে, এখন সেই পাকিস্তান তাদের বন্ধু হয়ে গেছে, এবং তারাও কাশ্মীর মাঙ্গে আজাদি, ওই কাশ্মীরের পক্ষে কথা বলছেন ওখানকার লোকজনেরা। আর জঙ্গি নেতারা তারা তো বলছেই। কিন্তু বাংলাদেশের লোকজনদের, জঙ্গিদের, চরমপন্থীদের স্লোগানের সঙ্গে মিল হয়ে যাচ্ছে কলকাতার বুকে এই স্লোগান। তো এতে তো ভয়ঙ্কর ব্যাপার, এ তো আমাদের এই বাংলার মানুষকে তো উৎকণ্ঠার মধ্যে পড়তে হচ্ছে। এতে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে, যে অরাজকতা যেটা কুণাল ঘোষ বলতে চেয়েছেন, হ্যাঁ হবে তো বটে। কিন্তু কুণাল ঘোষকে আমাদের অন্য প্রশ্ন, যে পুলিশের লোক ওখানে কি করছেন? পুলিশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, স্লোগান তো দিচ্ছেন, এটা কি, কোথায় ব্যবস্থাপনা? যখন আপনারা বলছেন যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে কেউ কিছু করলে একটা ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে না, অরাজকতা হচ্ছে বলে পুলিশকে দিয়ে তো একেবারে যাচ্ছে তাই যা খুশি করেন আপনারা। আদৌ কিছু হলো কি না হলো, হতো কি না হতো সেটাও দেখেন না, পুলিশকে দিয়ে তুলে নিয়ে চলে যাওয়া, ধরে নিয়ে চলে যাওয়া, প্রোগ্রাম করতে দেন না। আর সেখানে নিজেরাই বলছেন, ভাবছেন যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে পুলিশ কেন এইরকম চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করবে? প্রশ্ন উঠবে না যে তার মানে আপনাদের কথার আর মানে অন্তরের দুটোর মধ্যে কি তফাৎ? মুখে কথা কি আর অন্তরে ব্যথা কি? প্রশ্ন উঠবে না? খুবই অবাকের দর্শক, খুবই চাঞ্চল্যকর বিষয়, খুবই উদ্বেগের বিষয় যে কলকাতার বুকে এই রকম স্লোগান প্রকাশ্যে উঠছে, যেটা অত্যন্ত খারাপ, একটা দেশের সংহতি, দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কেন এর ব্যবস্থা মমতার পুলিশ নেবে না,
এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের। দর্শক বলবেন আপনাদের যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।